নাই চোখে। আমিরুল মুমিনিন দৌড় দিয়া রাতের বেলা অন্ধকারে যায়, হুযায়ফাকে ডাকে। হুযায়ফা ডাক দেয়া কয়, হে কে? ঘরের দরজার মধ্যে এত রাত্রে কে আসছো? ওমর ডাক দেয়া বলে, আমি ওমর। হুযায়ফা ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, গভীর রাতে আমার ঘরের মধ্যে আপনার কি কাজ? আপনি বললেই তো আমি আমিরুল মুমিনিন আপনার দরবারে চলে যেতাম, আপনি কেন গভীর রাতে আমার দরবারে আসলেন? ওমর ডাক দেয়া বলে, হুযায়ফা, এই 3টা দিন পর্যন্ত আমার মাথায় একটা কথা, একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব যতদিন পর্যন্ত আমি ওমরের মাথায় না ঢুকবে ততদিন পর্যন্ত আমার ঘুম আসবে না। আমিরুল মুমিনিন বলতেছে, হুযায়ফা, আমি তোমার কাছে গভীর রাতে চলে আসলাম একটা কথার জবাব নেওয়ার জন্য। তুমি বলো, আল্লাহর কসম করে বলবা, আমি ওমর যদি জমিন থেকে বিদায় হয়ে যাই, তুমি হুযায়ফা আমি ওমরের লাশের জানাজার নামাজটা পড়বা কিনা? আমিরুল মুমিনিনের মতো একজন সাহাবী, যেই সাহাবী বলতেছে হুযায়ফাকে, হুযায়ফা, আমার ইন্তেকালের পর তুমি আমার লাশের জানাজার নামাজটা পড়বা কিনা একটু বলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, কি বলেন? আপনার মতো একজন সাহাবী ওমর, আপনার লাশের জানাজা আমি পড়বো না, এটা হতে পারে না। কি বলেন না বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনি যদি আমার আগে দুনিয়া ত্যাগ করেন, ইনশাআল্লাহ আপনার লাশের জানাজার সামনের কাতারে দাঁড়ায় পড়ব। আমিরুল মুমিনিন তার জবাব আবার স্বীকারোক্তি নিলেন, বলো আমার জানাজার নামাজ পড়বা কিনা? হুযায়ফা ডাক দিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পড়বো। আবার ওমর ডাক দিয়ে বলেন, আবার বলো পড়বা কিনা? হুযায়ফা ডাক দিয়ে বলেন, হ্যাঁ আপনার জানাজা আমি পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ সাক্ষী। আমিরুল মুমিনিন ডাক দেয়, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ তোমার শুকরিয়া, আমার জানাজার নামাজটা হুযায়ফা পড়বে, আমার দিলের মধ্যে আর কোনো কষ্ট নাই, আমার দিল শান্তি হয়ে গেছে। আমার লাশের জানাজা হুযায়ফা যেহেতু পড়বে, আমি আর আজকে থেকে কোনো টেনশন নাই, নিশ্চয়ই আমার নামটা ইমানদারের খাতায় আছে। হুযায়ফা ডাক দেয়া বলে, আপনি কেমনে বুঝলেন? কি কারণে আমাকে এই গভীর রাতে জানাজা পড়বো কি পড়বো না প্রশ্নের জন্য আমার ঘরে চলে আসলেন? আমিরুল মুমিনিন বলে, হুযায়ফা, তুমি যে আমাকে সেদিন জিজ্ঞাসা করলাম আমার নামটা কি মুমিনের খাতায় নাকি ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায়, তুমি আমাকে বলো নাই। সেদিন থেকে আজ পর্যন্ত 3 দিন 3 রাত হয়ে গেল আমি ঘুমাইতে পারি না। আল্লাহর কসম আমার টেনশনে ঘুম আসে না, কারণ আমি আমিরুল মুমিনিন ওমর। এই ওমর যদি আল্লাহর দরবারে যাওয়ার পরে জান্নাত না পাই, আমার দাম কুকুরের দাম এক সমান। আর যদি আমি আমিরুল মুমিন দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে জান্নাত পাই, তাহলে আমি আল্লাহর দরবারে প্রিয়, নবীর দরবারেও প্রিয়। যদি ওমরের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে কোন নবী যদি আল্লাহ পাঠাইতেন, আমার পরের নবীটাই হয়তো আমার সাহাবী ওমর। এত পাওয়ারফুল সাহাবী, যেই সাহাবী নবী হওয়ার যোগ্যতা রাখে, ওই সাহাবী টেনশন করতেছে জান্নাত পাবো কি পাবো না। হুযায়ফা ডাক দেয়া বলে, তাহলে আমার কাছে আপনি জানাজার নামাজের কথা কেন জিজ্ঞাসা করলেন, একটু খুলে বলেন। ওমর ডাক দেয়া বলেন, হুযায়ফা, আমি আল্লাহর নবীর থেকে যখন জানলাম তোমার কাছে মুনাফিকের লিস্টে আছে, আমি যখন জানলাম, আমি এটাও জানি তুমি যেহেতু মদিনার মধ্যে মুনাফিককে ইমানদারকে এটা তুমি ভালো করে জানো, তার মানে তুমি সমস্ত মুমিনের জানাজার নামাজ পড়ো, কোনো মুনাফিকের জানাজার নামাজ তুমি হুযায়ফা পড়ো না। যেহেতু আমি ওমরের জানাজার নামাজ তুমি পড়বা, তার মানে বোঝা গেল আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই। আমিরুল মুমিনিন সুন্দর করে প্রশ্নের জবাব নিয়ে নিলেন। পিছনওয়ালারা বলেন নাই নাকি মনে করতেছেন যার বলার দরকার সে বলুক, আমার কি দরকার, ঠেকা পড়ছে নাকি? ভাই, আমরা যখন হাঁটি অথবা আমরা যখন কথা বলি, মানুষ হাঁটে কি হাত দিয়ে না পা দিয়ে? আচ্ছা বলেন তো, হাত নড়ে? যে যত বড় বাহাদুর তার হাত নত বেশি নড়ে, আর অসহায় মানুষের হাত নড়া চড়ে না, কোনো মতে হাঁটে। মানুষের হাঁটার সৌন্দর্য তার হাত নাড়া। ডান পা সামনে যায় তো ডান হাত পিছনে যায়, এই করে।
তার মানে এটার ভিতরে একটা ব্যাটাগারি আছে। এই হাঁটার সৌন্দর্যের জন্য হাত নড়াচড়া করা জরুরি। আবার এই যে আমি কথা বলতেছি, এই কথা বলার ভিতরে আমার হাত নড়তেছে, এই কথা বলাটার ভিতরেও হাত নড়াটা সৌন্দর্য। কারণ হাতের অঙ্গভঙ্গি মানুষকে কথা বলতে সাহায্য করে, শুনতে বুঝতে সাহায্য করে। ঠিক তেমনই ভাবে বক্তা যখন কথা বলে, আলোচক যখন কথা বলে, শ্রোতাদের স্বতঃস্ফূর্ত জবাব আলোচকের কথার সৌন্দর্য আরো বৃদ্ধি করে। এই জন্য আমি যতক্ষণ থাকবো আপনারা কি সৌন্দর্য বৃদ্ধি করবেন না বন্ধ করবেন? যদি বৃদ্ধি করে থাকেন আওয়াজ দিয়া বলেন লিল্লাহে তাকবীর। ঘুমান নাই তো ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো কোনো প্রকার ঘুমানো যাবে না, চুপ করে বসে থাকা যাবে না। শীত আপনাদের যেমন লাগে আমারও লাগতেছে। কথা হইলো মাহফিলে আসছেন, চতুর্দিকে প্যান্ডেল আছে, উপরে সামিয়ানা আছে, শীতরে বলবেন আজকে শ্বশুর বাড়িতে যা। কথা বুঝেন? মানে শীতকে গায়ে লাগাবেন না। আর গায়ে তখন লাগবে যখন এমনি শীত লাগে নাকি? কি ও কাকা কথা কন? শীতকে বেশি প্রাধান্য দিলে শীত বেশি গায়ে চেপে বসে। আর শীতকে যদি বলেন না লাগলাম না, খুলে ফেললাম কোট, খুলে ফেললাম মাফলার, খুলে ফেললাম রুমাল, দেখবেন অটোমেটিক গরম লাগা শুরু হয়ে গেছে। নাস্তিকরে বেশি সুযোগ দিলে নাস্তিক গায়ে চেপে বসে। আর যখন দুই চারটা কানের নিচে মারবেন দেখবেন বাপ দাদা সহ ভারতে যায় পলাবে। বেশিক্ষণ লাগছে পালাইতে? কয় মিনিট লাগছে? কয় মিনিট? খালি 40 মিনিটের সময় দিছে, 5 মিনিটের মাথায় দৌড় দিছে। যখন ভয় পায় তখন ওরা আমাদের উপরে চেপে বসে। আর যখন বিপ্লব গড়ে ওঠে তখন কোন বেঈমানের সাহস নাই মুসলমানের সঙ্গে পারবে। আমরা চুপ থাকি বলে আমাদের অধপতন। আমরা যদি সজাগ থাকতাম, আমরা যদি তাকবীরের ধ্বনিটা আরো 10 বছর আগে দিতাম, বাংলার কোন ওলামা একরাম লাঞ্ছিত অপমানিত হতো না। এজন্য যতদিন হায়াত বাঁচায় রাখে আল্লাহ, ততদিন হকের পক্ষে কথা বলে যাব। খুন গুম অত্যাচার নিপীড়ন জুলুমের ভয় মুসলমানকে দেখিয়ে লাভ নাই। মুসলমান মরে একবার, বাঁচে একবার। মরার মতো মরবো, বাঁচার মতো বাঁচবো। হায়াত যতদিন আছে আল্লাহর জন্য বাঁচবো। হায়াত শেষ তো জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। ভয় করব কাকে? জবান খুলে বলেন কাকে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবেন কাকে? কাকে? আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে শরীর গরম করেন মিয়া। যতক্ষণ থাকবেন যাতে শয়তান না খোঁজা, এটা দোস্ত রে কম্বলের নিচে যা, কেউ ঠিক না। শীত যত বেশি লাগবে শয়তান বলবে এই বেটা হট হট। ওই দেখছেন আওয়াজ দিচ্ছেন ঢুকতেছে, বুঝছেন? আওয়াজের একটা ব্যাপার স্যাপার আছে না? কথা কয় না? আসেনি? এটা হলো ব্যাপার। হ্যাঁ, মনে করছে কি রে সব চুপচাপ কোনো মতে বসে রয়েছে, মনে সব ঘুমায়। এমন আওয়াজ দিবেন যেগুলো চটপটির দোকানে আছে যেন লুঙ্গি বানতে বানতে দৌড়ায় এখানে। কথা ঠিক আছে? মুরব্বীরা তৈয়ার? মুরব্বী বাবারা তৈয়ার আছেন তো? আরে মিয়া, সাহাবা একরাম যুদ্ধের ময়দানে যখন যেতেন, এক একজন সাহাবা আজমাইনদের বয়স যদিও 60 বছর ছিল, 50 বছর ছিল, তো যুদ্ধের ময়দানে যাওয়ার সাথে সাথে এক একজন 20 বছরের জওয়ান হয়ে যেত। ঠিক না? এটা আমাদের ঈমান। আল্লাহ আমাদের ঈমানকে কবুল করুক। বাবারা তোমরা ভিতরে ঢুকো। এই যে ভাই ভিতরে ঢুকেন, দাঁড়া থাকেন না, ঢুকেন। প্রয়োজনে সামনে আগান, একটু ঠেলেন পেছন থেকে, আগান, সামনে আসেন। গায়ে গায়ে লেগে বসেন, গরম লাগবে। আসেন পেছন থেকে সামনে আসেন। হ্যাঁ ভিতরে ঢুকেন, দাঁড়া থাকেন না, পেছন থেকে ঠেলা দিয়ে সামনে পাঠান।
কোনো খালি জায়গা রাখেন না, সামনে পাঠান সবাইকে। বসে যান, বসে যান, কোলের উপরে বসেন, প্রয়োজন মহব্বত বাড়বে, কমবে না। সবাইরে বসে দেন। ভাইরা আমার, আমরা এখানে এই সাইডে দাঁড়া রয়েছে কেন? তোমরা এখানে দাঁড়া রয়েছো কেন? আসো আসো, এই ভিতরে ঢুকো। দেখবে ঠিকই কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় দেখবে। আমরা এখানে সবাই মুসলমান তো? আলহামদুলিল্লাহ বলেন। বাস কথা বলা শিখছেন তো? তাহলে কোনো প্রশ্নের জবাব যেন একবারের বেশি দুইবার আমি জিজ্ঞেস না করা লাগে। টোকা দিব, সাথে সাথে আওয়াজ দিবেন। ঠিক আছে? ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, জোরে ইনশাআল্লাহ। এখন মুরব্বীরা এরকম মুখ বন্ধ করে রাখছে। আইলসা ঠান্ডা লাগে যে কথা বলতে। ভাইরা আমার, আমরা মুসলমান জন্মসূত্রে আলহামদুলিল্লাহ। এইটাই সমস্যা। সমস্যা এইটা কেন জানেন? দেখবেন যেই বাপের টাকা আছে আর বাপের হোটেলে বসে বসে যে সন্তান খায়, বাপের কষ্টের টাকার মূল্যায়ন সন্তান করে না। আর যে সন্তানের বাবা ছেড়ে দেয়, কামাই করা শিখে ওই সন্তান বুঝে যে টাকা কামানোর মর্যাদা কত। আর ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে যে খায়, ও বাবার টাকা দিয়া বাবা খায়। বাবার টাকা দিয়া বাবা খায়। এক বাবায় কামাইবো, আরেক বাবা খাবো। ঠিক আছে নি? বাবার টাকা দিয়া গাঁজা খায়, ইয়াবা খায়, হুন্ডা কিনে পাংখু করে চলে, কারণ ও তো টাকা কামায় না, কামায় তো বাবা। আর ওরা যদি আপনি বের করে দিতেন, এই যা নিজের কামাই নিজে করে খা, তাহলে ও বুঝতো, আরে বাপরে বাপ, এত কিছু করতে আমার বাবার জানি কত কষ্ট হয়েছে। এই জন্য কষ্ট করে জমানো টাকার মূল্যায়ন আছে আলাদা। যেটা শান্তিতে পাওয়া যায় ওটার মূল্যায়ন নাই। ভাইরা আমার, ইসলাম আমরা বাবার থেকে পেয়েছি, দাদার থেকে পেয়েছি। আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান। এইটাই হলো ঝামেলা। বাপ দাদার থেকে ইসলাম পাওয়ার কারণে সহজে পেয়ে গেছি, এই কারণে মূল্যায়ন কম। যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ফলো করতাম। বুঝে ফ্রি পাইছি, ফ্রি, এজন্য এটার মূল্যায়ন নেই। তো মুসলমান আমরা সবাই। আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলেন তো এখানে এমন কোন ব্যক্তি আছেন যে বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই? আছেন? এ পাশে আছেন কেউ? এ পাশে কেউ আছে? আচ্ছা, বাংলাদেশে কেউ আছে? হ্যাঁ, সারা বিশ্বে কেউ আছে? যে ব্যক্তি গুনাহ করে নাই এমন কেউ আছে? একটা মানুষ নাই যে বলবে আমার জীবনে কোনো গুনাহ নাই। একটা মানুষও নাই, বাংলাদেশেও নাই। তবে বাংলাদেশে একজন আমরা পেয়েছিলাম বেশ কিছুদিন আগে, এক বুজুর্গর নাম আমরা দেখছি। সে বুজুর্গ ইউটিউবে বলতেছে যে আল্লাহ পাক আমাকে নিয়ামত দেয়, আমি শুকরিয়া করি, কিন্তু আমি আল্লাহর কাছে তাওবা করি না, ইস্তেগফারও করি না, মাফও চাই না, কারণ আমার জিন্দেগিতে কোনো গুনাহই নাই। নাউজুবিল্লাহ। আসতে কইলেন। নাম হলো আব্দুল লতিফ সিদ্দিক। এর আগে একবার হজের বিরোধিতা সে করছিল, আর এখন বলতেছি কি আমার জীবনে কোনো গুনাহ নাই। তাও এমনি এমনি, যে দেখেন আমি দেখাই এভাবে, আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি কোনো গুনাহ করি নাই, এভাবে। মানে কত বেটা, কত বড় বেটা, সে কোনোদিন গুনাহ করে নাই। আর শয়তান তো ওরা দেখলে কয় আল্লাহ আমারে না বানায়, তারে বানাইলেই দরকার ছিল। আমি কি শয়তান, ও আমার চেয়ে বড় শয়তান, ওরে তো আমার পীর বানানো দরকার, আমি ওর মুরিদ। এমন দুই একটা আব্দুল লতিফ সিদ্দিকী থাকলে সারা বিশ্বে আর শয়তান দরকার হবে না। অথচ আমিরুল মুমিনিন ওমর বলতেছেন যে আল্লাহ, কেউ যদি জাহান্নামে যাওয়া লাগে আমি মনে হয় যাব, আর কেউ যদি জান্নাতে যাওয়া লাগে তা আমি যাব। সুবহানাল্লাহ। হাদা ঈমান। আল ঈমান হুয়া বাইনাল খাউফি ওয়ার রাজা। নবী বলেন ঈমানটা ভয় আশা, এই দুটার মাঝামাঝি জায়গা। ভয়ও থাকবে জাহান্নামের, আশাও থাকবে জান্নাতের। কি বলেন? আশা আছে নি আপনাদের? নাই বলেই তো আপনারা সুবহানাল্লাহ আস্তে কইছেন, ইনশাআল্লাহ আস্তে কইছেন। আমার আশা আছে ইনশাআল্লাহ। আপনাদের আশা আসে? আরে ভাই, রাত 11টা পর্যন্ত বসে বসে শীতের ভিতরে ওয়াজ শুনতেছেন, তো আপনাকে আমাকে জান্নাতে নিবে না তো কারে নিবে? নাস্তিকদেরকে নিবে, তসলিমা নাসরিনে নিবে। তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি যাওয়া লাগে আমরা যাব, হ্যাঁ, জাহান্নামে যদি যাওয়া লাগে আমরাই যাব। কি বলেন, ঠিক না? আচ্ছা, জাহান্নামে গেলেও ইমান তো আছে না?
একদিন না একদিন জান্নাতে নিবে আল্লাহ। মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিনাল ঈমান, নবী বলেন কারোর ভিতরে যদি সরিষা দানা পরিমাণ ঈমান থাকে, একদিন না একদিন জান্নাতে যাবে। ভাই আমি তো কালো কাপড় পরছি, চালাক মানুষ, 3 দিন ধরে সফরে বেরোইছি তো, যে ময়লা যেন না লাগে এজন্য কাপড় সিস্টেমে পরে আসছি। কালকে প্রোগ্রাম করছি কুমিল্লায়, কইরা একদম কালকে বেরোইছি, বেরোয় সোজা ঢাকায় এসে নগদে মাগুরায়, আবার আজকে সোজা ঢাকায় যে আবার সোজা সিলেট। আমার এই কাপড় ময়লা হইলেও দেখা যাবে না, এটা হলো আমার চিন্তা আর কি। সাদা কাপড়ে তো ময়লা বেশি লাগে, তা সাদা কাপড়ে ময়লা লাগলে বিবিরে দিছেন ধোয়ার জন্য, বিবি করবে কি? গ্রামের গঞ্জের মহিলারা এরকম একটা শাড়ির আসল বাইন্দা কাপড়টার এমনি নিয়ে টাস করে একটা বাড়ি মারে। হ্যাঁ মারা কিনা? আর আপনি চিন্তা করলেন 700 টাকা গজের কাপড়, সুবহানাল্লাহ, যেমনি আসার দেওয়া শুরু করছে, এ তো কাপড় 2 দিনে ছিঁড়ে যাবে, ঠিক না? আর আপনি বিবির একটা ধমক দিয়ে করলেন, এই গোলামের জি এ কি করতেছিস? তা কি এরকম আসার দিলে কাপড় ঠিকে? এখন আপনার বউ আপনার ধমক খেয়ে মোটামুটি হেদায়েত হয়ে গেছে, এবার সে কাপড়ের ভিতরে সাবান লাগায় ওকে পরিষ্কার হ সুন্দর করে সোনা মণি জাদু বইলা জামারে রাখিয়া দিছে, একদম ধুয়ে নেড়ে দিছে, শেষ। আপনি পরের দিন ইস্ত্রি কইরা এখন তো যাবেন, আপনার চেয়ারম্যানে আপনারা ডাকছে, ও মা তাকায় দেখেন এখানে ময়লা, এখানে ময়লা, ওখানে ময়লা, এখানে ময়লা, কিরে এ কি ধুইলা যে ময়লা পরিষ্কার হইল না? আপনার বিবি আপনাকে স্পষ্ট ভাষায় বলবে, কেন আসার যখন দিছিলাম তখনও মায়া লাগলো, আসার না দিলে কি সাদা পাঞ্জাবি পরিষ্কার হয়? একটু ধুইতে হবে, ডলতে হবে, আসার দিতে হবে, তাহলেই না পরিষ্কার হবে। আসারও দিতে দিবে না, আবার পরিষ্কার হওয়াও আশা করবা, এটা তো হয় না। তার মানে সাদা কাপড় পরিষ্কার করতে গেলে কিছুটা ডলা দেওয়া লাগে, মাইট দেওয়া লাগে। কথাটা কি বুঝছেন আপনারা? আচ্ছা, আমরা মুসলমান না, আমরা হলাম সাদা কাপড়। এই সাদা কাপড়ে কখনো গুনাহের জেনার গুনাহ, চুরির গুনাহ, কখনো মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ, কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহারের গুনাহ, কখনো উল্টাপাল্টা গুনাহ। তো ময়লা তো গায়ে লাগছেই। এখন মাঝে মাঝে ময়লা যে লাগছে, এটা ময়লাটা পরিষ্কার করা দরকার আছে কিনা? তা আল্লাহ পাক করবেন কি, জান্নাতে ঢুকানোর আগে জাহান্নামে নিয়ে একটা ওয়াশিং মেশিনে ঢুকায় দিয়ে সুইচটা টিপ দিয়ে দিবে। দেখবেন কাপড় চোপড় যারা ওয়াশিং মেশিনে ধোন, ওখানে টাইম আছে, কুইক যদি ধুইতে চান তাহলে 20 মিনিট, যদি সুতির কাপড় হয় 35 মিনিট, জিন্সের কাপড় হয় তাহলে মোটামুটি 1 ঘন্টা, এক একটা সময়। এখন ওটা হলো কাপড়ের ময়লার উপরে বিবেচনা করে সময় বাড়াইছে। ময়লা কম 20 মিনিট, ময়লা বেশি 1.5 ঘন্টা। আল্লাহ পাক আপনার গুনাহের অবস্থা বুঝবে, যদি গুনাহ বেশি হয় তাহলে 100 বছর ঢুকায় দেয় জাহান্নামের ওয়াশিং মেশিনে। এই যে ঢুকায় দিবে, ওয়াশিং মেশিন ঘুরতে আপনার ময়লা সাফ হবে। আল্লাহ কেবল যা, এখন জান্নাতের উপযুক্ত হয়ে গেছিস সোজা। তাহলে জান্নাতে আমরা যেহেতু মুসলমান হয়ে গেছি, আমরা গুনাহ করলেও জান্নাত, না করলেও জান্নাত। তবে গুনাহ করলে হয়তো 5 বছর পরে, আর গুনাহ না করলে মরার সাথে সাথে জান্নাত তো দিবে নাকি? এখন কথা হলো, গুনাহ করাটা দোষের না। আমি যে বললাম আপনাদেরকে, কে গুনাহগার, কেউ হাত তুললেন, মানে গুনাহ করেন নাই কেউ হাত তুললেন না, তার মানে সবাই গুনাহ করছেন। আমিও করছি, আমার পীরও করছে, আমার বাপেও করছে, আমার দাদাও করছে, নানাও করছে, নানিও করছে, সব মানুষ গুনাহ করছে। অর্থাৎ এই দুনিয়াতে গুনাহ করে নাই এমন কেউ নাই। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, গুনাহ করাটা খারাপ? বলে না, গুনাহ করা অন্যায় না, লেকিন গুনাহের উপরে অটল থাকাটা অন্যায়। একটা হলে আমার গুনাহ আছে, হয়ে গেছে, আল্লাহ আমার মাফ করে দিও, বাস খালাস। আরেকটা হলো আমি তো গুনাহই করি নাই, মাফ চাবো কেন? এটা হলো নাফরমানি। আর ওটা হলো আল্লাহর গোলামি। গুনাহের উপরে অটল থাকাটা খারাপ। গুনাহ করে না কে? প্রত্যেকটা বান্দা গুনাহ করে, নবীরা ছাড়া, সাহাবীরা ছাড়া, তাবেঈরা ছাড়া। এই 3 দলের, এই 3 যুগের মানুষকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। নবীরা মাসুম, সন্দেহ আছে আপনাদের? প্রত্যেকটা নবী মাসুম। নবীদের পরে সাহাবা আজমাইন, যাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওরাও খুশি, আমিও খুশি। সাহাবীরাও সন্তুষ্ট কার উপরে? আর আল্লাহও সন্তুষ্ট কাদের উপরে? সাহাবীদের উপরে। আচ্ছা বলেন তো, আল্লাহ কি আমাদের উপরে সন্তুষ্ট? আচ্ছা, আমরা কি আল্লাহর উপরে সন্তুষ্ট? আরে মিয়া, কে ইনশাআল্লাহ।
আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট? বুঝেন নাই? না আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট, না আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট। আমরাও আল্লাহর উপরে সন্তুষ্ট না, আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট না। এখন আপনি বলবেন হুজুর আপনি না হইতে পারেন, আমি সন্তুষ্ট। তাহলে আমি বলবো তাহলে সন্তুষ্ট যদি হয়েই থাকেন, ব্যবসা একটু খারাপ হইলে ভাল লাগে না গোড়ার ডিম, ব্যবসা বাণিজ্য ভালো না, এটা কোন কেন? ব্যবসা যখন ভালো করায় কে? ব্যবসা যখন খারাপ হয় করায় কে? তা আপনি ভালো হওয়ার সময় আলহামদুলিল্লাহ কইলেন, আর খারাপ হওয়ার সময় তো ভালো লাগে না রে ভাই, বাংলাদেশে ব্যবসা করা যাবে না, বিদেশে যাবো গা। কেন হতাশ কেন? ভালোটাও দেয় আল্লাহ, খারাপটাও দেয় আল্লাহ। তার মানে ভালো সময় আপনি আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন, খারাপ সময় আল্লাহর উপর থেকে আপনার বিশ্বাস উঠে যায়। আর সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, কেন এক একটা সাহাবী যত বিপদে পড়ছে আলহামদুলিল্লাহ এটাই আমার খায়রের ফয়সালা, কারণ তাকদীরের ভালো মন্দ সব দেয় কে? বাস খালাস, আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। এই জন্য নবী বলেন প্রত্যেকটা সাহাবীকে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। জমিনে থাকা অবস্থায় প্রত্যেকটা সাহাবীর জন্য আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার জামানা উত্তম, তার পরের জামানা উত্তম, তার পরের জামানা উত্তম। তাবেঈরা পর্যন্ত প্রত্যেকটা জামানার মানুষগুলা নবী, সাহাবী, তাবেঈরা জান্নাতি। এই তাবেঈ থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলা মানুষ আছে প্রত্যেকটা মানুষের গুনাহ আছে না নাই? কম বেশ আজ থেকে 100 বছর আগে যেই লোকটা জন্মগ্রহণ করেছে ওই বান্দা আল্লাহর দরবারে আমার চাইতেও বেশি দামি, কারণ ওই বান্দা আল্লাহর নবীর নিকটে, নবী করিম বিদায় হয়েছেন 1450 বছর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা অতীতে চলে গেছে তারা আল্লাহর দরবারে অতীতে অনেক নিকটে, আল্লাহর নবীর নিকটে। যারা অতীতে তারা আল্লাহর জান্নাতের নিকটে। যারা অতীত থেকে অনেক পরে দুনিয়ার জমিনে আসছে তারা আল্লাহর জান্নাত থেকে অনেক দূরে। যে ব্যক্তি যত নবীর নিকটে সে আল্লাহর তত নিকটে, জান্নাতের তত নিকটে। আর যে ব্যক্তি যত নবীর থেকে দূরে সে আল্লাহর জান্নাত থেকে তত দূরে। অর্থাৎ আজকে থেকে 50 বছর আগে যেই ছেলেটা জন্মগ্রহণ করেছে আমার চাইতে 50 বছর আগের জন্মগ্রহণ করা সন্তান আল্লাহর নিকটে, নবীর নিকটে, জান্নাতের নিকটে। কারণ আজ থেকে 50 বছর আগে যেই ফিতনা আমরা কল্পনাও করি নাই, আমাদের মা বাবারা কল্পনাও করে নাই, দাদারা কল্পনাও করে নাই, ওই ফিতনা এখন আমাদের বাচ্চার হাতে হাতে আছে। এই জন্য জামানা যত নিকটে আল্লাহর নিকটে, জামানা যত বান্দার নবীর নিকটে, মানুষ তত জান্নাতের নিকটে। জামানা যত রাসূলের থেকে দূরে, মানুষ তত জান্নাত থেকে দূরে। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। অধিকাংশ বান্দারা যারা পয়গম্বরের নিকটে এরা আল্লাহর জান্নাতে যাবে। যদিও আমাদের দেশে অনেক মানুষরা সাকাবিরদেরকে গালি দেয়, আল্লাহওয়ালাদেরকে গালি দেয়, বুজুর্গদেরকে গালি দেয়, এরা নাকি ইসলাম বুঝে নাই, এরা নাকি দিন বুঝে নাই। কিন্তু মনে রাখবেন আমাদের আকাবির বুজুর্গানে দিনরা ইসলাম আপনার কথা অনুযায়ী কম বুঝলেও তারা আল্লাহর জান্নাত বুঝেছে। আর আপনি আমি ইসলাম অনেক বোঝার পরেও আমরা আমল না করার কারণে আল্লাহর জান্নাত বুঝিও নাই, জান্নাতের নিকটেও নাই। এ ভাইরা আমার, আজ থেকে 30 বছর আগের কথাই বলি মনে করেন। আপনারা একটু দেখেন তো, আমি তো ছোটবেলায় নানি বাড়ি আসতাম, আমার এখনো পর্যন্ত মনে পড়ে আমার নানির চশমা ছিল, সুন্দর বিছানা ছিল, নামাজের বিছানা। প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে জাগতাম আমি আমার নানিকে, আমার মাকে, আমার খালাদেরকে দেখতাম সকালবেলা সন্ধ্যাবেলা 2 বেলা মিনিমাম তেলাওয়াত করা ছাড়া কোনোদিন তাদেরকে আমরা দেখি নাই। সকালবেলা ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কাজেই হাত দিত না, ঠিক কিনা? দেখেন না আপনারা এগুলো?
আমাদের দাদাদেরকে, দাদিদেরকে, খালাদেরকে, খালুদেরকে, মাদেরকে, চাচিদেরকে, মামা মামিদেরকে আমরা দেখেছি সকালবেলা তেলাওয়াত করতো ইয়াসিন, বিকালবেলা ওয়াকিয়া, রাত্রিবেলা মুলকের তেলাওয়াত। প্রতিদিন সকালবেলা তারা তেলাওয়াত করতো, তেলাওয়াত করার পরে ঘরের কাজে হাত দিত। আর বর্তমান সময়ে কোরআন তাকের মধ্যে পড়ে, কোরআন তাকের মধ্যে ধুলা ধূসরিত হয়, তেলাওয়াত করার মতো লোক খুঁজে পাওয়া যায় না। আমি আমার মাকেও দেখেছি, বাবাকেও দেখেছি, এখনো পর্যন্ত দেখি প্রতিদিন সকালবেলা তেলাওয়াত করে, বিকেলবেলা তেলাওয়াত করে। ছোট যখন ছিলাম ঘুম থেকে যখন জাগতাম, ঘুম থেকে জাগতাম কেন, তাকায় দেখতাম মা পাশে ওজিফা পড়ে, ছোট্ট একটা ওজিফা এখনো পর্যন্ত আছে। বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমার সকালবেলা ঘুম ভাঙতো, মায়ের জিকিরের আওয়াজে আমাদের সকালবেলা ঘুম ভাঙতো। আজ থেকে 35-40 বছর আগে যদি বলি, আমাদের ঘুম ভাঙতো আমাদের মা বাবার কোরআন তেলাওয়াত আর জিকিরের আওয়াজে। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। ঠিক কিনা জোরে কম? এই যে আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাই দিছি, হুজুর যে বললেন ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউনাজ্জিসানিহি, প্রত্যেকটা বান্দা ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। মা যদি নাস্তিক হয় সন্তান হয় বড় নাস্তিক, মা যদি বেঈমান হয় সন্তান হয় বড় বেঈমান। এ মুসলমান, আমরা আমাদের মা বাবার কালাম থেকে শুনলাম, কোরআনের ধ্বনি শুনলাম, জবান থেকে শুনছি, যার কারণে আমরা কোরআন তেলাওয়াত করি। আর আমাদের বাচ্চারা মা বাবার জবান থেকে গান শুনে, সিনেমা শুনে, যার কারণে প্রত্যেকটা বাচ্চা দিন যত যায় নাস্তিক হইতেছে। ভাইরা আমার, এরপর আমরা মুসলমান দাবি করি, আমাদের লজ্জা লাগার কথা। মুসলমানের নামের বিষয় নয়, কামের বিষয়। আল্লাহ পাক ডাক দেয়া বলে, বান্দা গুনাহ করা দোষের না বান্দা, প্রত্যেকটা বান্দা গুনাহগার। কারণ বান্দার দিলের ভিতরে আমি গুনাহের মজা দিয়া দিলাম, আবার গুনাহের সাজার ভয় দিলাম। আল ঈমানু ওয়া বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান এমন একটা জিনিস যে বান্দা ভয় পাবে আবার আশাও হবে। যদি জাহান্নামের ভয় থাকে আমি জাহান্নামে যাব, জান্নাতের আশা থাকলে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ, এটার নাম ঈমান। কিন্তু কোনো বান্দা যদি বলে আমার গুনাহই নাই, বুঝতে হবে ওই বান্দার মতো বেঈমান বান্দা দুনিয়াতে আর নাই। আমিরুল মুমিনিনের মতো লোক পেরেশান হয়ে গেছে। হযরত ওমরের কথা বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকের লিস্ট দিয়েছিলেন। মদিনার মধ্যে কে কে মুনাফিক কেউ জানতো না, হুযায়ফা জানতো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুনাফিকের লিস্ট নেয়, ওমর যা ডাক দেয়া বলেন, হুযায়ফা বলো আমার নামটা কি তুমি হুযায়ফার খাতার মধ্যে আছে নাকি না আছে, একটু আমারে জানায় দাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমার জানানো যাবে না। কার নাম মুমিনের খাতায়, কার নাম মুনাফিকের খাতায় আমার মাওলা ছাড়া কেউ জানে না। আমি জানি, আল্লাহ জানে, নবীর নিষেধ। নবী বলছেন খবরদার বলা যাবে না, যার কারণে বলবো না। আমিরুল মুমিনের চোখে ঘুম নাই। আয় হায়, আমি ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকে, আল্লাহ আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এটা আমি ছাড়া, তুমি ছাড়া, এ মালিক তুমি ছাড়া কেউ জানে না। আমারও তো জানার কথা না, কারণ আমি তো পেরেশানিতে আছি। আমি নিজেকে বড় খলিফাতুল মুসলিমিন দাবি করি, মনে করি, কিন্তু আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকে তবে আমার মতো কপাল পরা জমিনের মধ্যে আর কেউ থাকবে না। হুযায়ফা যখন বলে নাই তার নামটা কোন জায়গায় আছে, ওমরের চোখে ঘুম নাই। ওমর বাসায় যায়, একদিন, 2 দিন, 3 দিন ওমরের চোখে ঘুম আসে না। রাত্রেবেলা ওমর শুয়ে আছে, হঠাৎ করে মাথার মধ্যে পেরেশানি। এই হায় ওমর, আর কত শুয়ে থাকবি, তাড়াতাড়ি যা হুযায়ফার দরবারে যা, তোর নামটা কোন জায়গায় আছে একটু নিশ্চিত হয়ে আয়। 3 দিন 3 রাত হয়ে গেল, ওমরের ঘুম নাই চোখে। আমিরুল মুমিনিন দৌড় দিয়া রাতের বেলা অন্ধকারে যায়, হুযায়ফাকে ডাকে। হুযায়ফা ডাক দেয়া কয়, হে কে, ঘরের দরজার মধ্যে এত রাত্রে কে আসছো? ওমর ডাক দেয়া বলে, আমি ওমর। হুযায়ফা ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, গভীর রাতে আমার ঘরের মধ্যে আপনার কি কাজ? আপনি বললেই তো আমি আমিরুল মুমিনিন আপনার দরবারে চলে যেতাম।
আপনি কেন গভীর রাতে আমার দরবারে আসলেন? ওমর ডাক দিয়া বলেন, হুযায়ফা, এই 3টা দিন পর্যন্ত আমার মাথায় একটা কথা, একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব যতদিন পর্যন্ত আমি ওমরের মাথায় না ঢুকবে ততদিন পর্যন্ত আমার ঘুম আসবে না। আমিরুল মুমিনিন বলতেছে, হুযায়ফা, আমি তোমার কাছে গভীর রাতে চলে আসলাম একটা কথার জবাব নেওয়ার জন্য। তুমি বলো, আল্লাহর কসম করে বলবা, আমি ওমর যদি জমিন থেকে বিদায় হয়ে যাই, তুমি হুযায়ফা আমি ওমরের লাশের জানাজার নামাজটা পড়বা কিনা? আমিরুল মুমিনিনের মতো একজন সাহাবী, যেই সাহাবী বলতেছে হুযায়ফাকে, হুযায়ফা, আমার ইন্তেকালের পর তুমি আমার লাশের জানাজার নামাজটা পড়বা কিনা একটু বলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, কি বলেন? আপনার মতো একজন সাহাবী ওমর, আপনার লাশের জানাজা আমি পড়বো না, এটা হতে পারে না। কি বলেন না বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনি যদি আমার আগে দুনিয়া ত্যাগ করেন, ইনশাআল্লাহ আপনার লাশের জানাজার সামনের কাতারে দাঁড়ায় পড়ব। আমিরুল মুমিনিন তার জবাব আবার স্বীকারোক্তি নিলেন, বলো আমার জানাজার নামাজ পড়বা কিনা? হুযায়ফা ডাক দিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পড়বো। আবার ওমর ডাক দিয়ে বলেন, আবার বলো পড়বা কিনা? হুযায়ফা ডাক দিয়ে বলেন, হ্যাঁ আপনার জানাজা আমি পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ সাক্ষী। আমিরুল মুমিনিন ডাক দিয়ে, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ তোমার শুকরিয়া, আমার জানাজার নামাজটা হুযায়ফা পড়বে। আমার দিলের মধ্যে আর কোনো কষ্ট নাই, আমার দিল শান্তি হয়ে গেছে। আমার লাশের জানাজা হুযায়ফা যেহেতু পড়বে, আমি আর আজকে থেকে কোনো টেনশন নাই, নিশ্চয়ই আমার নামটা ইমানদারের খাতায় আছে। হুযায়ফা ডাক দিয়া বলে, আপনি কেমনে বুঝলেন? কি কারণে আমাকে এই গভীর রাতে জানাজা পড়বো কি পড়বো না প্রশ্নের জন্য আমার ঘরে চলে আসলেন? আমিরুল মুমিনিন বলে, হুযায়ফা, তুমি যে আমাকে সেদিন জিজ্ঞাসা করলাম আমার নামটা কি মুমিনের খাতায় নাকি ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায়, তুমি আমাকে বলো নাই। সেদিন থেকে আজ পর্যন্ত 3 দিন 3 রাত হয়ে গেল আমি ঘুমাইতে পারি না। আল্লাহর কসম আমার টেনশনে ঘুম আসে না, কারণ আমি আমিরুল মুমিনিন ওমর। এই ওমর যদি আল্লাহর দরবারে যাওয়ার পরে জান্নাত না পাই, আমার দাম কুকুরের দাম এক সমান। আর যদি আমি আমিরুল মুমিন দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে জান্নাত পাই, তাহলে আমি আল্লাহর দরবারে প্রিয়, নবীর দরবারেও প্রিয়। যদি ওমরের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে কোন নবী যদি আল্লাহ পাঠাইতেন, আমার পরের নবীটাই হয়তো আমার সাহাবী ওমর। এত পাওয়ারফুল সাহাবী, যেই সাহাবী নবী হওয়ার যোগ্যতা রাখে, ওই সাহাবী টেনশন করতেছে জান্নাত পাবো কি পাবো না। হুযায়ফা ডাক দিয়া বলে, তাহলে আমার কাছে আপনি জানাজার নামাজের কথা কেন জিজ্ঞাসা করলেন, একটু খুলে বলেন। ওমর ডাক দেয়া বলেন, হুযায়ফা, আমি আল্লাহর নবীর থেকে যখন জানলাম তোমার কাছে মুনাফিকের লিস্টে আছে, আমি যখন জানলাম, আমি এটাও জানি তুমি যেহেতু মদিনার মধ্যে মুনাফিককে ইমানদারকে এটা তুমি ভালো করে জানো, তার মানে তুমি সমস্ত মুমিনের জানাজার নামাজ পড়ো, কোনো মুনাফিকের জানাজার নামাজ তুমি হুযায়ফা পড়ো না। যেহেতু আমি ওমরের জানাজার নামাজ তুমি পড়বা, তার মানে বোঝা গেল আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই। আমিরুল মুমিনিন সুন্দর করে প্রশ্নের জবাব নিয়ে নিলেন। কয়টা কাজ? 1 নম্বর, ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম। 1 নম্বর, ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। ইস্তিগফার মানে কতটুকু? আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার মানে আস্তাগফিরুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ইমানদার গুনাহগার বান্দা যদি একবার গুনাহের বোঝা মাথায় নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক ওই বান্দার পিছনের সব গুনাহ যতই থাকুক না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ বান্দার ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। খালি একবার পড়বে কি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম। 1 নম্বরে ইস্তিগফার, 2 নম্বরে তাওবা, সুম্মা তুবু ইলাইহি। 1 নম্বরে ইস্তিগফার, 2 নম্বরে তাওবা। ইস্তিগফার আর তাওবা এক জিনিস নয়। ইস্তিগফার হলো রানিং গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ মাফ করে দাও। তাওবা হলো
আর কোনোদিন কোনো গুনাহ করব না। ইস্তেগফার মানে আল্লাহর দরবারে ইস্তেগফার করে, আল্লাহ এই গুনাহ করছি মাফ করে দাও। আর তওবা হলো আর কোনোদিন কোনো গুনাহ করব না। আমাদের সমাজে অনেক বান্দারা আছে গুনাহ করে তো করে, গুনাহের উপর অটল থাকে। সুদ খায় সুদরে গুনাহ মনে করে না, ঘুষ খায় ঘুষরে গুনাহ মনে করে না, জেনা করে জেনাকে গুনাহ মনে করে না, যৌতুক খায় যৌতুকরে গুনাহ মনে করে না। ঘুষের টাকা খায় তো খায়, সুন্নত মোতাবেক গুনাহ গুনাহ খায়, আছে না নাই? ঘুষের টাকা গুনে নেওয়া সুন্নত, মিয়া গুনে নেন। দেখছেন না সংবাদে আপনারা, টাকা গুনা খাইতেছে ঘুষের টাকা সুন্নত মোতাবেক। সুন্নত মোতাবেক কেউ যদি জেনা করে, কেউ নাউজুবিল্লাহ মিন যালিক, সুন্নত মোতাবেক সুদের টাকা খাইলেন, গুনাহ হবে না? হবে না? বরং ডাবল গুনাহ হবে। কারণ এক নম্বর গুনাহ করলেন, আবার ইসলামের নাম দিয়া করলেন। ঠিক কিনা জোরে কর? এই জন্য গুনাহ, এটাকে গুনাহ মনে করা। জেনা করে, গুনাহ করে, ব্যভিচার করে, অন্যায় করে, চুরি করে, সন্ত্রাসী করে, কার্যক্রম যা আছে সব করে। আল্লাহ বলেন ওয়া আনিস্তাগফিরু, এক নম্বরে ইস্তেগফার করো, দুই নম্বরে তওবা, সুম্মা তুবু ইলাই, বান্দা তওবা করবা। তাহলে কি হবে? এই দুইটা কাজ কোন ইমানদার মুমিন যদি করে, আল্লাহ বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। কেউ যদি ইস্তেগফার আর তাওবা দুইটা জিনিস করে, আল্লাহ বলেন মরণ পর্যন্ত, কি পর্যন্ত? মরণ পর্যন্ত আল্লাহ পাক ওই বান্দার যত কল্যাণ দরকার হার কল্যাণ বান্দাকে দান করবেন, সমস্ত কল্যাণ দান করবেন, সব কল্যাণ। টাকা কম কামাইতে পারেন কিন্তু বরকত হবে, টাকা বেশি কামাইলেই বরকত না। অনেক মানুষ আছে কোটি কোটি টাকা কামায়, বরকত নাই জিন্দেগিতে, ওর চলার গতিও ঠিক নাই, গরু ছাগলের মতো চলে। আর যে বান্দা রিক্সা চালায় খায়, বরকত আছে, ইমানের সাথে চলে, আল্লাহ পাক তার 10 টাকার ভিতরে 10 লাখ টাকার বরকত দান করেন। এই জন্য মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন দুইটা কাজ, এক নম্বর ইস্তিগফার, দুই নম্বরে তাওবা। ইস্তিগফার যদি কেউ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন বান্দা তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। ইস্তিগফার করার দ্বারা আল্লাহ পাক বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন? হ্যাঁ, সব দোয়া কবুল করে। যেই ব্যক্তি, যে আলেমের সব দোয়া কবুল হয়, তাকে বলা হয় কি? মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া বাংলাদেশে এখন অনেক কম, নাই বললেই চলে, তবে আছে কিছু কিছু ওলামা একরাম আছে যারা মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ আল্লাহ পাকের কাছে যে দোয়া কবুল করে, আল্লাহ পাক সে দোয়া কবুল করেন। যে দোয়া চায়, যে দোয়া করে, আল্লাহ ওটা কবুল করে নেন। এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। রাসূল বলেন কেউ যদি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। গরু ছাগলও বাড়ে, আছে না নাই? শিক্ষাও বাড়তেছে, মনুষ্যত্ব কমতেছে, শিক্ষা বাড়তেছে, জ্ঞান পাবি বাড়তেছে, শিক্ষা বাড়তেছে, গরু ছাগল বাড়তেছে। ঠিক কিনা? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে, আছে না নাই? এখানেও থাকতে পারে। আরে সেদিন এক মাহফিল থেকে আসতেছি, মোসাফা করার সময় আমার পকেটে এখানে হাত দিয়ে দিস। আমি হাতটা ধরে রাখলাম, কি ভাই কি? কনা হুজুর ভুলে চলে গেছে। এই হলো হাল। এরা কিন্তু মুসল্লির বেশে আসে, চুরি করে যায়। দেখতে তো মানুষের মতো লাগে, আসলে মানুষ? হ্যাঁ, দেখতে মানুষ, হুবহু মানুষ, আসলে মানুষ না। কাল আনআম, গরু ছাগলের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে বান্দা ইস্তিগফার করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিব সব কাজের মধ্যে। আল্লাহর বান্দাটা মেহমান হয়ে যখন ওই বান্দার কাছে গেছেন, ইমামে আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন? হ্যাঁ, ইমাম মালিকি, ইমাম হানিফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই হাম্বলির ইমাম ইমাম আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তাকায় তাকায় দেখলাম যুবকটা খালি রুটি বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে আস্তাগফিরুল্লাহ, রুটি উঠায় আস্তাগফিরুল্লাহ। মানুষ রুটি নিতে আসে, রুটি দেয় আস্তাগফিরুল্লাহ, টাকা নেওয়ার সময় কয় আস্তাগফিরুল্লাহ, রুটি বেলতেছে কয় আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের দিকে তাকায় আছে, কিরে এই যুবক তো সাধারণ যুবক না, কত বড় যুবক, কত বড় বুজুর্গ হইলে পড়ে প্রত্যেকটা পদক্ষেপে কি পড়তেছে? আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায় আছেন যুবকের দিকে এক দৃষ্টিতে। যুবকের জবান দিয়া ঠোঁটটা ইস্তিগফারের জিকিরে ভিজানো, বারবার পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক তুমি যে বারবার বারবার ইস্তিগফার পড়ো, এমন কোন আমল তুমি করো যে আমলের কারণে বারবার তুমি ইস্তিগফার করো? তোমার বারবার প্রত্যেকটা পদক্ষেপে ইস্তিগফারের আলামত কি, কারণ কি? যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি এই ইস্তিগফারের আমল করার কারণে আল্লাহ পাক আমাকে অনেক বড় একটা নিয়ামত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কি নিয়ামত তুমি ইস্তিগফারের মাধ্যমে পাইলা? যুবক ডাক দিয়া বলতেছে, হুজুর আমি আমার জিন্দেগিতে এই এতটুকুন বয়সে বেশি বেশি ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে যেই জিনিসটা পেয়েছি সেটা হলো মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগিতে এমন কোন দোয়া নাই যেই দোয়া করেছি মাওলায় কবুল করে নাই। সুবহানাল্লাহ। সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছে, এমন কোন দোয়া নাই যে দোয়া আল্লাহ কবুল করে নাই। আমি আমার জিন্দেগিতে সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবুল করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক, আসলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া বলে? হ্যাঁ। তবে হুজুর আমার মনের মধ্যে একটাই দুঃখ, সব দোয়া আল্লাহ পাক কবুল করলেও একটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলেন, হে যুবক তোমার সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেও যেই দোয়া কবুল করে নাই ওই দোয়া কোনটা আমার একটু বলো। যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর আমার আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করছেন, তবে একটা দোয়া কবুল করে নাই। যা কিছু চাইলাম, যা কিছু বললাম, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন শুনছেন, তবে একটা জিনিস শুনে নাই। ওই জিনিসটা শুনে নাই বলেই এখনো পর্যন্ত আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেই যাইতেছি, কারণ আমি জানি মাওলার কাছে চাওয়ার জন্য সবচেয়ে বড় আমল হলো ইস্তিগফার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে যুবক তুমি কোন জিনিসটা আল্লাহর কাছে চেয়ে পাও নাই? যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর আমাদের এই এলাকার মধ্যে অনেক বড় একজন ইমাম আছে যার নাম ইমাম আহমদ। আমি আল্লাহর দরবারে সব কিছু চাইলাম, আমার মাওলাই সব দোয়া কবুল করলো, তবে একটা দোয়া এখনো কবুল করে নাই। সেই দোয়া কি? আমি সব কিছু চাওয়ার পর আল্লাহর দরবারে বলছি, মালিক তুমি আমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটা নজরের জন্য, একবারের জন্য দেখা দিয়ে দিও। আমার আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করলেও ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে এখনো পর্যন্ত আমার মাওলা দেখা করার নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যুবকের কথা শুনলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেলেন, চোখের পানি ইমাম আহমদ ইবনে হাম্বল ফেলান, আর যুবকটাকে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, যুবক আরে তুমি কত ধরে তোমার সামনে দেখা দেওয়ার জন্য নিয়ে আসছে। এই যে যুবক তাকায় দেখো, এতদিন পর্যন্ত যাকে তুমি দেখার জন্য বারবার ইস্তেগফার করতেছো, তোমার সব দোয়া আল্লাহ পাক কবুল করলেন, আর আমার মতো ইমাম আহমদ ইবনে হাম্বল না খানদান আলাইকে তুমি যুবকের দোকানের মধ্যে কান ধরে বসায় তোমার সঙ্গে দেখা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। বান্দেগানে খাসে আল্লাহ মুলগুয়ুব দরজাহা জানে জাওয়াসি সুল কলব জমি সরশব এ পিরাহন শনিদি চরাদর চাহে কে নানস নদীদি। বান্দা হার বিপদে পড়লে দেখেন কে? কে দেখেন? এই জন্য ভাইরা আমার, ইস্তিগফার এমন একটা আমল যত দোয়া করবেন কবুল হয়ে যাবে। হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ ছিলেন। উনি একবার খানকার মধ্যে বসা, খানকার মধ্যে একজন লোক ঢুকলো, খুব মনোযোগের সঙ্গে শুনেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একজন লোক ঢুকলো, ঢুকে ডাক দেয়া বলে, হুজুর আমার জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমি করি নাই, আমাকে ছোট্ট আমল শেখায়া দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। হাসান বসরি কয়, কি গুনাহ করছো? কয় সব গুনাহ করছি। কয় তাহলে যাও ইস্তেগফার পড়ো। কি পড়ো? কতটুকু? এই যে লো হয়ে গেছে, বলেন কতটুকু? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যাও বেশি বেশি ইস্তেগফার করো। লোকটা চলে গেলেন, আরেকজন লোক ভিতরে ঢুকলেন।
ঢোকার পরে বলতেছেন, হুজুর আমার এলাকায় বৃষ্টি নাই, কি নাই, বৃষ্টি নাই। এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহর কাছে বৃষ্টি পাবো। হাসান বসরি বলেন, যাও বেশি বেশি ইস্তেগফার করো। প্রথম লোক আসলেন গুনাহের জন্য, তারে বললেন কি ইস্তেগফার। পরের লোক আসলো বৃষ্টির জন্য, তাকে বলল কি ইস্তেগফার। খুব মনোযোগের সঙ্গে শুনেন, এটা বইলা শেষের দিকে যাচ্ছি। খালি মাত্র আমলের নিয়তে শুনেন, তাহলে হবে। তৃতীয় একজন লোক ঢুকলো, ঢুকে বলতেছে, হুজুর আমার ব্যবসা দোকানে বরকত নাই, বেচা কিনা হয় না। অর্থাৎ সম্পদ নাই, বেচা কিনা নাই, বরকত নাই। কি করা যায়? ছোট একটা আমল শিখায় দেন যেন দোকানের মধ্যে বরকত হয়। হাসান বসরি কয়, যাও বেশি বেশি ইস্তেগফারের আমল করো। তিনজনকে তিনটা আমল দিলেন, একই আমল। এবার আরেকজন এসে ডাক দেয়া কয়, হুজুর আমার সন্তান হয় না, বিবাহ করলাম অনেক বছর হয়ে গেল, এমন কোন আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসমান থেকে বাচ্চার ফয়সালা করে দিবেন। আমাদের দেশে কিছু বেআকল বেলাজা আছে, বেহায়া আছে, সন্তান না হইলে দৌড়ায় মাজারের দরবারে চলে যায়, খাজার দরবারে যায়। আরে বেটা, খাজায় কি সন্তান দেওয়ার মালিক নি? হ্যাঁ, আবার কিছু কিছু বাবাও আছে ওই টাইপের বাবা, যাও বউরে এক সপ্তাহের জন্য এতেকাফে রেখে যাও। আর আপনার সন্তান, আপনার বিবিকে যদি বাচ্চা হওয়ার জন্য খাজার দরবারে এক সপ্তাহের জন্য এতেকাফে রেখে আসেন, আর যদি বাচ্চা হয় বুঝবেন ওটা আপনার না, আপনার বাপের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? গিরিগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? তার মানে সন্তান চাবো কার কাছে? হাসান বসরির কাছে বলছেন সন্তান দেওয়া একটা আমল শিখায় দেন। যাও কি পড়ো? আস্তাগফিরুল্লাহ। 5 নম্বরে একজন ঢুকছে, হুজুর ফসলে মাঠ ভরা, কিন্তু ফসল হয় না, বরকত নাই, পচে যায়, নষ্ট হয়ে যায়, পোকায় ধরে, নজর লাগে। এমন ছোট্ট আমল শিখায় দেন ফসলের মধ্যে যেন বরকত হয়। হুজুর বলেন, যাও যাও কি পড়ো? 6 নম্বরে একজন মানুষ ঢুকলেন, ঢুকার পরে কয়, হুজুর আমার এলাকায় পুকুরে পানি নাই, নদীতে পানি নাই, খালেও পানি নাই, মানুষ পানি পায় না, অভাবের মধ্যে আছে। ছোট্ট আমল শিখায় দেন যে আমলের কারণে নদীতে পানি হয়। হাসান বসরি কয়, যাও যাও কি পড়ো? আশেপাশে মানুষগুলা দেখে দেখে কিরে বুঝলাম না, আমাদের হুজুর কি আর আমল পারে না? একটা আমলই সবাই চালায় দেয়। গ্রাম দেশের কিছু হাতুড়ি ডাক্তার আছে, পেট ব্যথা হইলেও না পায় এক্সট্রা, জ্বর হইলেও না পায় এক্সট্রা, ঠান্ডা হইলেও না পায় এক্সট্রা। ও এ না পায় এক্সট্রা ডাক্তার, ওর কাছে পুঁজি একটাই। আপনারা আবার এটা মনে করেন না যে হাসান আল বসরির কাছে পুঁজি একটা, বহুত বড় বুজুর্গ। উনি বলেন, এই আমি যে আমলটা দিচ্ছি এটা আমার বাপের দেওয়াও না, পীরের দেওয়াও না, এটা স্বয়ং আল্লাহ পাক কোরআনে বান্দাকে দান করছেন। আমলটা দিছেন কে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবার পড়ে পড়ে শোনাইতেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কোরআনে, মুমিন বেশি বেশি ইস্তিগফার করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত গুনাহ হোক না কেন, সব গুনাহ আমি আল্লাহ পাক ইস্তিগফারের মাধ্যমে দূর করে দিব। কি পড়বে? ইস্তিগফার পড়লে কি হবে?